আজ রাত থেকেই শুরু হয়ে যাচ্ছে কের পূজা। আর কের পূজাকে কেন্দ্র করে এখন থেকে সীমান্ত নির্ধারণ এবং নিষেধাজ্ঞা কিন্তু জারি হয়ে যাচ্ছে। মঙ্গলবার রাজবাড়ির প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে কের পূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে রাজবাড়িতে পূজাকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজন্য আমল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী পূজায় কের অর্থ সুরক্ষিত সীমানা বা গণ্ডি। রাজ্য এবং জনগণকে মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, অশুভ শক্তি ও বিপদ আপদ থেকে রক্ষা এবং সকলের শান্তি, সমৃদ্ধি, মঙ্গলের কামনায় এই পূজার আয়োজন করা হয়। কের পুজো চলাকালীন নির্ধারিত এলাকায় চারিপাশে বাঁশ দিয়ে গণ্ডি টানা হয়। এ সময় গণ্ডির ভেতরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া, যান চলাচল এবং বিভিন্ন দৈনন্দিন কার্যকলাপের উপর বিধিনিষেধ থাকে। পূজা শেষে ওই গণ্ডি ভেঙে দেওয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। 1949 সালের 15ই আগস্ট ত্রিপুরায় ভারতভুক্ত হওয়ার পর তৎকালীন রাজমাতার সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী আজও রাজ্য সরকার কের পুজো রাজকীয় পৃষ্ঠপোষকতা এবং যাবতীয় ব্যয়ভার বহন করে আছে। কের পূজা সম্পর্কে কি উঠে আছে শোনাবো, কি বলছেন পুরোহিত। আমাদের রাজ্যবাসীর মঙ্গলের জন্য কের পূজা করা হয়। ত্রিপুরা রাজ্যের মঙ্গলের জন্য আজন্ম থেকে চলে আসছে, এখনো চলছে। সেইভাবেতে সরকার বাহাদুরও সেইভাবেতে পরিচালনা করছে। কের আমাদের আজকে রাত্রে 9:30টার সময় জ্বালানি তোপ দেওয়া হবে। এরপর 10টার সময় কের লাগবে, তখন আবার তোপধ্বনি করা হবে এবং কালকে সারাদিন আমাদের কেরের পূজা চলবে। আজকে রাত্রে কেরের অধিবাস হবে রাজ সিংহাসন কোঠায় এবং কালকে মা মন্দিরের চন্দাইটি করা হবে, করে প্রণাম পুজো করে তারপর তাকে নিয়ে সিংহাসন কোঠা থেকে এখানে আমাদের কেরখোলায় পূজার জন্য আসা হবে এবং আসার পর সেখানে বৈদিক মন্ত্রে আগেই করা হবে। তারপর চন্তাই তার পূজা করবে। তার পূজার পর এই কের পূজা হচ্ছে একটা নির্দিষ্ট গণ্ডি বা বেষ্টনী দিয়ে, আমরা হাত মাপা বা কম মাপা যাই হোক, একটা বেষ্টনী দিয়ে ওই বেষ্টনীর মধ্যে আমরা কের পূজা করি এবং এটা সম্পূর্ণ তান্ত্রিক পূজা এবং এটা ওইভাবে পূজা চলছে। এবং বিকালে আমাদের নাগরি পূজা হবে এবং পরের দিন ভোরবেলা 5টার সময় কের ছাড়বে, বুধবার দিন। আমার নাম শম্ভু ভট্টাচার্য, রাজপন্ডিত রাজকীয় ব্যবস্থা। আপনারা শুনলেন পুরোহিতের বক্তব্য, অর্থাৎ হিসেব করেই গণ্ডি দেওয়া হয়েছে এবং যেখানে বিধি নিষেধ কিন্তু জারি হয়ে যাবে আগামীকাল থেকেই। আজ রাত থেকে যেহেতু পূজা অর্চনা শুরু হচ্ছে, 5ই আগস্ট পর্যন্ত পুজো চলবে। পুজোর সমাপ্তি কিন্তু 5ই আগস্ট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।